হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শনিবার, কাল হচ্ছে রবিবার, জামাই ষষ্ঠী। তো সেই জন্য কিছু কেনাকাটা করতে যাব। তো চলো ঝটপট করে আগে রেডি হইনি, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না, তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখতে চাই। এবার থেকে তোমরা যারা যারা যেই কমেন্ট করবে সেইগুলো কিন্তু আমি ভিডিওর শেষে অবশ্যই দেখাবো, তাই কমেন্টটা মাস্ট করতেই হবে। তো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই যে দেখো পেছনে যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আমারই বানানো। আগে তোমাদের দেখাই, এই যে এগুলো কিন্তু আমারই বানানো, কিন্তু এগুলো অনেক বছর আগেকার, প্রায় 3 বছর আগে আমি এগুলো বানিয়েছিলাম। এগুলো কিন্তু এখনও রয়েছে, এখনও কিন্তু কিছুই ছেড়েনি, আমি সব যত্ন করে রেখে দিয়েছি। তো তোমাদের এগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। এছাড়া আরও অনেক আছে, তো সেইগুলো আর দেখালাম না, সেগুলো আবার অন্যদিন তোমাদের দেখাবো। ব্লগ করতে করতে তার ফাঁকেও কিন্তু আমি অনেক কটা ভিডিও বানিয়ে নিয়েছি, ডান্স ভিডিও। সেগুলো কিন্তু আমি ইউটিউব শর্টসে আপলোড করব। তোমরা প্রত্যেকে আমার চ্যানেলের প্রতি নজর রেখো, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর বানাতে গিয়ে ডান্স ভিডিও প্রচুর গরম লাগছিলো আর প্রচুর ঘেমে গেছিলাম, ওই জন্য পাখার নিচে এসে একটু হাওয়া খেয়ে নিলাম। তো চলো এবার কিন্তু কিছুক্ষণ পরই আমার বর চলে আসবে, আমরা দুজন মিলে বেরোবো। তো তার আগে চলো একটু তোমাদের ভুতুকে দেখাই ভুতু কী করছে। ভুতুকে বাইরে বেরোতে দিইনি বলে ভুতুর মন খারাপ হয়েছে, সেই জন্য ভুতু এখন সিংহাসনের তলায় বসে রয়েছে। এই যে সিংহাসনের তলা থেকে এখন বেরোলো, এখন চিন্তা ভাবনা করবে ও কীভাবে বেরোনো যায়। এখন জানলার দিকে তাকাচ্ছে, জানলা থেকে ও বেরোবে। এখন এটাই হচ্ছে নতুন বেরোনোর রাস্তা খুঁজেছে। আর আমি কিন্তু জানলাটা খোলাই রেখেছিলাম, আর হুট করে যে উঠে যাবে আমিও বুঝতে পারিনি। তো নিয়ে কিন্তু আবার আমি ওকে তুলে দিয়েছি ফ্রিজের মাথায়, আর জানলাটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি ভুতুর সাথে কিছুক্ষণ খেলবো, কারণ কি ভুতুর সাথে না খেললে ভুতুর কিন্তু এখনও মনটা বাইরে যাওয়ার প্রতি পড়ে থাকবে। এখন যদি আমি ভুতুর সাথে কিছুক্ষণ খেলি তাহলে কিন্তু ওর মনটা বাইরে যাওয়ার প্রতি থাকবে না। আসলে ভুতুর স্বভাবটা না বাচ্চাদের মতনই, যেহেতু ও বাচ্চা, ওর স্বভাবটাও বাচ্চাদের মতনই। ওর যখন যেটা মাথায় আসলে ঘোরে তো তখন সেটাই করবে। একবার যদি বাইরে যাওয়ার কথা ভাবে মানে বাইরে যাওয়ার কথাটাই মাথায় ঘুরতে থাকবে। এবার যদি ওকে অন্যমনস্ক করে দিই তাহলে ওইটা আবার ভুলে যাবে। সেই জন্য এখন আরও ভুতুর সাথে আমি খেলছি। খেলতে খেলতে ও যেহেতু ভুলেই গেছে বাইরে যাওয়ার কথাটা। আর এইটা না একটা কাগজ দিয়ে আমি বানিয়েছি, পেপার দিয়ে রোল করে এইটা বানিয়েছি। আসলে পুতুল নিয়ে ও খেলে মাঝে মাঝে, তো এখন যেহেতু পুতুল নিয়ে খেলছে না ওই জন্য আমি এইটা নিয়ে ওর সাথে খেলছি। আর দেখো না কী করেছে, ওপরটাকে ছিঁড়ে ছিঁড়ে আঁচড়ে আঁচড়ে নখ দিয়ে ওইটাকে পুরো ছিঁড়েছে। আর আমি এটাকে এরকম এরকম করবো, সাইডে সাইডে সরাবো, আর ওইভাবে ও নিয়ে খেলবে, এটাকে সরাবে, এরকম করবে আর কি, বুঝলে তো? এটাই হচ্ছে ওর খেলা। তো চলো তোমরা ওর আর আমার খেলাটা একটু দেখো। এই দেখো না, আবার সুড়সুড়ি দিলে, এবার এটা দিয়ে না মাথায় দিলে হালকা হালকা সুড়সুড়িও লাগে ওর, যেহেতু কাগজের, আর ওই জন্য আবার সুড়সুড়িও খায়। এবার কিন্তু ভুতু ঘুমিয়ে পড়বে আর ওর বাইরে যাওয়ার কথাটা একদমই ভুলে গেছে। তো চলো এবার আমরা বেরোবো। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু আমরা যাচ্ছি জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে, যেহেতু বললামই কালকে জামাই ষষ্ঠী। তো এখন কোথায় যাচ্ছি কেনাকাটা করতে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব, কি কি কিনবো না কিনবো সব কিছুই শেয়ার করব। তো সেই জন্য কিন্তু ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ অবধি দেখতে হবে। আমরা কিন্তু এসেই পড়েছি। এবারে একটা জায়গায় গাড়ি পার্কিং করে আমরা কিন্তু চলে যাব সেই মার্কেটে। আমরা মার্কেটে চলে এসেছি, আর এসে দেখি কিন্তু এখনও অনেক দোকান বসছে, কয়েকটা দোকান শুধু খোলা রয়েছে, বাদবাকি দোকানগুলো সব কিন্তু এখন খুলছে। তো আমরা যেই দোকানের জন্য এসেছি এসে দেখি সেই দোকানটাই বন্ধ। তারপরে আর কি আবার একটা অন্য দোকান খুঁজছি, সেই দোকান থেকেই তাহলে কেনাকাটি করে চলে যাব বাড়ি। তো একটা দোকান দেখতে পেয়ে দোকানটাতে এলাম, এসে কিন্তু অনেক শাড়ি দেখলাম। তো আমার একটা শাড়ি পছন্দ হলো মায়ের জন্য, তো সেই শাড়িটাই কিন্তু নিলাম। আর এখানে কিন্তু অনেক রকমের শাড়ি আছে, লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি অনেক রকমেরই আমি শাড়ি কিন্তু দেখেছি। তো যাই হোক শাড়িটা নিয়ে নিলাম মায়ের জন্য, নিয়ে কিন্তু এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর কিন্তু প্রচুর গরম লাগছিল, পুরো ঘেমে গেছিলাম আমি। আর এই যে হাতে নিয়ে নিয়েছি শাড়িটা, বাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখাবো
তোমরা কিন্তু আমাকে জানিও কেমন লেগেছে তোমাদেরকে। এবার যেতে যেতে কিন্তু পেয়ে গেছে খিদে, এবার কি করব, তো সেই জন্যই কিন্তু ভাবছিলাম একেবারে রাস্তায় বেরিয়েছি যখন খাওয়া দাওয়া করি তারপর কিন্তু বাড়িতে ঢুকবো। তো সেই জন্য রাস্তায় যেতে যেতে কিন্তু আমি দেখতে পেয়েছি মোমোর দোকান, চলে এসেছি এখন কিন্তু মোমোর দোকানে। আর এই দোকানটা কিন্তু খুবই ফেমাস আমাদের এখানে, আর এই দোকান ছাড়া আমি অন্য কোনো দোকানের মোমো খাইও না। আর এটা কিন্তু দোকানটা হচ্ছে ফুলবাগানে। তো এখানে দুটো মোমো প্লেট অর্ডার দিয়ে দিল বর, আর এখন কিন্তু মোমো নিয়ে চলে এলো। এবার দুজনে বসে পড়েছি, তো দুজনে চলো মোমোটা খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বেরিয়েছি আর দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে। তো জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো, কিন্তু রাস্তার দিকে তাকালে বুঝতে পারবে যে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এবার যাওয়ার পথে কিন্তু আমাদের আরেকটা দোকানে যাওয়ার কথা আছে, এবার সেখান থেকে নিতে পারবো কি না তাও জানি না, নাকি ভিজে যাব। তো এসে কিন্তু দেখি মিষ্টির দোকানে প্রচুর ভিড়, আর এই ভিড়ের মধ্যে আর দাঁড়াবো না, একেবারে বাড়ি চলে যাব, কারণ কি এদিকে বৃষ্টিও পড়ছে। তো চলো একেবারে বাড়ি চলে যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা বলছি কেমন, কারণ কি এখানে প্রচুর বৃষ্টি পড়ছে। তো চলো আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর আমি কি শাড়ি নিয়েছি মায়ের জন্য চলো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে ফেলি। এই যে এই শাড়িটা নিয়েছি, এই শাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আমাকে। আর দেখো কালারটা আমার তো ভালো লেগেলো এই কালারটা, এছাড়া আরও অনেক কালার ছিল, তো এই কালারটা ভালো লাগলো, তো ওই জন্য আর এই কালারটা আরও নিয়ে নিলাম। তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই। আর কালকে যে প্রথম বছর জামাই ষষ্ঠীতে বাড়ি যাচ্ছি, তো সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমার ভূতু মহারাজকে দেখো তোমরা, আমার ভূতু মহারাজ কিন্তু এখানে বসে রয়েছে। তো চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থেকো। তো চলো টাটা।